লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী খিলগাঁও উত্তর থানা কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, খিলগাঁও থানা উত্তরের সম্মানিত আমির, ঢাকা মহানগরী মজলিসে শুরার অন্যতম সদস্য জননেতা জনাব নাসির উদ্দিন, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব শহীদুল ইসলাম, সমবেত শ্রমজীবী মেহনতি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আপনারাও সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত, খুব লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এরপরেও যেহেতু আনুষ্ঠানিকতা, দু একটি কথা বলার মধ্যে দিয়ে বক্তব্য শেষ করব। মেহরবানি করে আপনারা ধৈর্য সহকারে বসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। শ্রমজীবী মেহনতি ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৫৪ বছর। এই ৫৪ বছরে বাংলাদেশে অনেক দল, অনেক ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। অনেকে ৬ দফার কথা বলেছেন, কেউ ১৮ দফার কথা বলেছেন, কেউ ২১ দফার কথা বলেছেন, কেউ সোনার বাংলার কথা বলেছেন, কেউ সবুজ বিপ্লবের কথা বলেছেন। তারা এই সমস্ত কথা বলে সুন্দর সুন্দর স্লোগান দিয়ে এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষকে খুশি করার চেষ্টা করেছে। তারা সত্যিকার অর্থে শ্রমজীবী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কাজ করে নাই। তারা শ্রমজীবী মেহনতি মানুষকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা দেশে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে আজকে দেশ থেকে পালিয়ে গিয়ে তারা বিলাসবহুল জীবন যাপন করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্ত ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। প্রিয় শ্রমজীবী মেহনতি ভাই ও বন্ধুগণ, আজকে একবিংশ শতাব্দীর এই যুগে এই কথা প্রমাণিত হয়েছে, মানবরচিত কোনো আইন, মানুষের কোনো তন্ত্র মন্ত্র শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, পারবেও না ভবিষ্যতে। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে হলে প্রয়োজন হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। আজ থেকে ১৪৫০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্রে শ্রমজীবী মেহনতি মানুষ সবচাইতে সুখ, শান্তি, সমৃদ্ধিতে বসবাস করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, আর সেই রাষ্ট্রের অর্থমন্ত্রী ছিলেন একজন শ্রমিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন একজন শ্রমিক, হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই? আজকে আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় যায় তারাই লঙ্কায় যায়, তারা আর শ্রমিকদেরকে চিনে না। শ্রমিকেরা তাদের সাথে দেখা করার কোনো সুযোগ পায় না। আমার একজন শ্রমিক তার মাথার গাম পায়ে ফেলে বঙ্গভবন তৈরি করেছে, কোনদিন তাকে আর সেই বঙ্গভবনে ঢুকতে দেওয়া হয়নি। আমার যে শ্রমিক সারা বছর পরিশ্রম করে ঔষধ উৎপাদন করেছে, সেই শ্রমিক মৃত্যু যন্ত্রণায় কাতরানোর সময় ওষুধ কিনে খাওয়ার টাকা তার কাছে ছিল না। আমার যে শ্রমিক পোশাক শিল্পে কাজ করেছে, কিন্তু সেই শ্রমিক যখন কাজ করার আর ক্ষমতা রাখে না, সেই শ্রমিক সুন্দর করে পোশাক পরিধান করে চলতে পারে না। আমার এই রাষ্ট্র, আমার এই সমাজ
শ্রমিকদেরকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। শ্রমিকদেরকে সম্মান ইজ্জত দিতে সমাজ, এই দেশ, রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আর শ্রমিকদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে ইসলাম, ইসলাম, ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে শ্রমিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ানুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদি ওয়াজআলনাকুম আইয়ামাতুন ওয়াজআলনাকুম ওয়ারিসিন। যাদেরকে দমিয়ে রাখা হয়েছে, যাদের প্রতি নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ অবলম্বন করব। আমি তাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দেব, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করব। প্রিয় শ্রমজীবী মেহনতি ভাই ও বন্ধুগণ, এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র শ্রমিকদেরকে মূল্যায়ন না করলেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদেরকে মূল্যায়ন করছেন। শ্রমিকদের জন্য তিনি খোঁজ খবরে পাঠিয়েছেন। তাদের পক্ষ অবলম্বন করবেন আল্লাহ এবং তাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দিবেন, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণার ব্যাপারে কোন ইমানদার, কোন মুমিনের কোন সন্দেহ থাকতে পারে না, পারবে না কোন সন্দেহ থাকতে। যদি কোন সন্দেহ করে, সে ইমানদারই থাকতে পারবে না। সুতরাং শ্রমজীবী মেহনতি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, তাদের পক্ষ অবলম্বন করবে বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন যে তিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। কি? আল্লাহর বন্ধু। তো আপনারা কি তাতে খুশি? আল্লাহর বন্ধু এই কথা বলার পর আপনারা খুশি? প্রিয় ভাই ও বন্ধুগণ, এই ৫৪ বছর বাংলাদেশ স্বাধীনের পর বিগত ১৭ বছর হেন নির্যাতন নেই যেটি শ্রমিকদের প্রতি করা হয়নি। এমন কোন নির্যাতন নিষ্পেষণ বাকি নেই যেটি শ্রমিকদেরকে এই ফ্যাসিস্ট সরকার করেনি। অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়ে শ্রমিকেরা জর্জরিত। সেই শ্রমিকদের কষ্ট অর্জিত টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে তারা যেটা ব্যাংকে জমা রেখেছিল, সেই টাকা ডাকাতেরা, এই দেশের ডাকাতেরা তাদের শ্রমিকদের টাকাগুলো ব্যাংক থেকে লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। 2024 সালের জুলাই বিপ্লবের পর যখন আমার শ্রমজীবী মেহনতি একজন ভাই 20,000 টাকা, 50,000 টাকার একটি চেক ব্যাংকে দিত, ব্যাংক বলতো যে ব্যাংকের ভোল্টেজে কোনো টাকা নাই, আপনাদের টাকা দিতে পারবো না। কেন? আপনাদের এমপিরা, মন্ত্রীরা, আপনাদের নেতারা ব্যাংক লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। তাহলে এই শ্রমজীবী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে প্রয়োজন হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। ইসলাম শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছে, ইসলাম শ্রমিকদেরকে সম্মান দিয়েছে, ইসলাম শ্রমিকদেরকে আত্মমর্যাদার সাথে জীবন যাপনের সুযোগ করে দিয়েছে। সুতরাং এই শ্রমজীবী মেহনতি মানুষকে আজকে উপলব্ধি করতে হবে যে সমাজকে পরিবর্তন করতে হবে, নতুন সমাজ গড়তে হবে, শ্রমিকের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে। সুতরাং শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের দাবি থাকবে। প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ, অনেকে দলের পিছে ঘুরেছেন, অনেকে স্লোগান শুনেছেন, অনেকে বক্তব্য শুনেছেন, অনেকে লাল পিতার পিছে ঘুরেছেন। সে তারা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে নাই। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সেজন্য আগামী জাতীয় সংসদে নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামী সৎ, যোগ্য, খোদাবীর লোকদেরকে পাঠিয়ে দিয়েছে। আপনারা যদি সেই সৎ, যোগ্য লোকদেরকে
দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমরা বাংলাদেশে আপনাদেরকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেব। সেই রাষ্ট্রে কোন শ্রমিককে আর কোন দাবি আদায়ের জন্য রাস্তায় মিছিল করতে হবে না। রাষ্ট্র শ্রমিকদের অধিকার তাদের ঘরের দরজায় দরজায় পৌঁছিয়ে দিবে। এমন একটি রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। আপনারা কি চান? যদি আপনারা চান, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন চাঁদাবাজকে, কোন দুর্নীতিবাজকে, কোন সন্ত্রাসীকে আর ভোট দেওয়া যাবে না। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এমন লোককে ভোট দেবেন যিনি রাষ্ট্রের শাসক নয়, সেবক হবেন, আপনাদের অধিকার আপনাদের কাছে পৌঁছিয়ে দেবে। এরকম সৎ, যোগ্য, খোদাভীরু লোকদেরকেই বাংলাদেশে জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় প্রার্থী দিয়েছে। আপনারা তাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, নির্বাচিত করবেন। আগামী দিন বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনারা এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন। আপনাদের প্রতি এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশের জিন্দাবাদ, বাংলাদেশের জামাত ইসলামী জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।